সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়নের পথে হাঁটছে বিএনপি সরকার। 2026-2027 অর্থ বছর থেকে ধাপে ধাপে এই সুপারিশ বাস্তবায়নের প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে বিপুল অঙ্কের আর্থিক সংশ্লেষ থাকায় প্রথম ধাপে সবার জন্য পূর্ণাঙ্গ সুবিধা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এরপরই প্রশ্ন উঠেছে, নতুন বেতন কাঠামোতে প্রথম ধাপে কারা সুবিধা পাচ্ছেন? মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সকল ধরনের নিয়োগ, বদলি ও পদোন্নতিতে মেধা, সততা, দক্ষতা, অভিজ্ঞতা, প্রশিক্ষণ, যোগ্যতাই প্রধান মাপকাঠি হিসেবে বিবেচনা করা হবে। সরকারি কর্মচারীরা বিগত প্রায় 11 বছর যাবৎ একই বেতন কাঠামোতে বেতন ভাতা পাচ্ছেন। ইতিমধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী 1 জুলাই 2026 হতে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছে মাননীয় স্পিকার। 2026-27 অর্থ বছরের বাজেট ঘিরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ব্যাপক প্রত্যাশা ছিল। বিএনপি সরকারের মেয়াদে এবং তারেক রহমানের নেতৃত্বে এটি প্রথম বাজেট হওয়ায় বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দীর্ঘ 11 বছর ধরে বেতন কাঠামো হালনাগাদ না হওয়ায় কর্মচারীদের দৃষ্টি ছিল এবারের বাজেট ঘোষণার দিকে। অবশেষে অর্থমন্ত্রী বেতন বাড়ানোর ঘোষণা করলেন। তিনি জানান, আগামী 1 জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে। দীর্ঘ সময় বেতন কাঠামো অপরিবর্তিত থাকার কারণে মূল্যস্ফীতি বৃদ্ধি পেলেও কর্মকর্তা কর্মচারীরা পূর্বের বেতন কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ ছিলেন। এই বিষয়টিও উল্লেখ করেন তিনি। প্রস্তাব অনুযায়ী পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়িত হলে চলতি অর্থ বছরেই মূল বেতনের প্রায় 50% পর্যন্ত বৃদ্ধি হতে পারে। পরবর্তী অর্থ বছরের অবশিষ্ট 50% বেতন বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বাড়ি ভাড়া, ভাতা এবং অন্যান্য সুবিধা তৃতীয় অর্থ বছরে পর্যায়ক্রমে সমন্বয় করা হতে পারে। তবে অতীতের পে স্কেল বাস্তবায়নের অভিজ্ঞতায় দেখা যায়, কিছু ক্ষেত্রে বেসিক বেতন এক ধাপে বৃদ্ধি করা হলেও অন্যান্য ভাতা পরবর্তী অর্থ বছরেই সমন্বয় করা হয়েছিল। সেই ধারা অনুসরণ করা হলে চলতি অর্থ বছরে শুধু বেসিক বেতন বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী অর্থ বছরে অন্যান্য সুবিধা যুক্ত হবে। এর ফলে 2027 সালের মধ্যে কর্মচারীরা পূর্ণাঙ্গ বেতন কাঠামোর সুবিধা পেতে পারেন। অন্যদিকে যদি 3 ধাপে বাস্তবায়ন করা হয় তবে সম্পূর্ণ বেতন কাঠামোর সুফল পেতে 2028-29 অর্থ বছর পর্যন্ত সময় লাগতে পারে। অন্তর্বর্তী সরকারের সময় বেতন কাঠামো তৈরির জন্য সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে বেতন কমিশন গঠন করা হয়। ওই কমিশন গত 21 জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টার কাছে এই সংক্রান্ত প্রতিবেদন জমা দেয়। সেই কমিশন তখন কর্মচারীদের জন্য 20টি স্কেলে বেতন সুপারিশ করে। সর্বনিম্ন বেতন স্কেল 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার এবং সর্বোচ্চ বেতন স্কেল 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার সুপারিশ করা হয়েছিল।